গাইস অনেক সুন্দর একটা জায়গার মধ্যে আসছি, ঠিক আছে। এই যে দেখেন আমার চতুর্দিকের ভিউটা দেখছেন গাইস, এটা হচ্ছে সিন্দুরখান ইউনিয়ন কুঞ্জীবন গ্রাম, ঠিক আছে। ওই সামনে হচ্ছে এটা হচ্ছে কুঞ্জীবন গ্রাম। তো আমরা যাচ্ছি কুঞ্জীবন গ্রাম, ঠিক আছে না জিয়াদ? না এদিকে না, আমরা সামনের দিকে নামবো। তো এই যে ধানের জমি, ওইখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, মানে চতুর্দিকে বাড়ি দেখেন। আর মাঝখানে একটা রাস্তা, আসলে সচরাচর এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে না, ঠিক আছে। এভাবে মানুষ ওই ধান টান কাটলে ঠেলা গাড়ি দিয়া নিয়ে যায় এবং সাইকেল দিয়া, কারণ সামনে একটা ব্রিজ আছে। আর ওই যে সামনে ওইখানে কিন্তু ব্রিজ নাই, ওইখানে এই জায়গাটা ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা। তো এটা আমি যখন একদম ছোটো ছিলাম, মানে ছোটো থাকা অবস্থায় আমি দেখতেছি যে এটা যেভাবে ভাঙ্গা এভাবেই আছে, কোনো উন্নয়নের ছিটা ফুটাও নাই এইদিকে। ওই সামনে একটা ব্রিজ, আবার ওইখানে একটা বড় ভাঙ্গা ছিল, ওইটা ভাঙ্গা ব্রিজ করছে। কিন্তু এখানে কিন্তু চাইলে একটা কালভার্ট দিলে এই সংযোগ সড়কটা কিন্তু আসলে এদিকের আপনার ওই যে গ্রামটা আছে বেলতলি মন্দিরগাঁও, অথবা এটা হচ্ছে মেন সিন্দুরখান টু হুগলিয়া রোড। তো এই রোডটা আর মাঝখান দিয়ে এই রোডটা হচ্ছে কুঞ্জীবনের সাথে যোগাযোগ। তো এই রোডটা কিন্তু আসলে এখানে ভাঙ্গা দেখছেন। এখন আমাকে এই ওই জমিনে দিয়ে যাইতে হবে, ঠিক আছে। তো মানে সংস্কার বলতে কিছুই নাই এই গ্রামে, কোনো এই রাস্তাটা এখানে কোনো কিছুই সংস্কার হয় নাই, ঠিক আছে। এই যে দেখেন গ্রামের পানি, এই জিরির পানিটা ওয়াও আসাম। আমরা কিন্তু ছোটোবেলায় এগুলোর মধ্যে ইয়া দিতাম, এটা কি বলে বাঁশের ইয়া দিয়ে মাছ ধরতাম, রাত্রেবেলা লাগাই দিতাম। আর পরের দিন সকালবেলা যাই আমরা এগুলোর থেকে মানে মাছ পাইতাম, অনেক মাছ পাইতাম আসলে ছোটোবেলায়। এদিকে যাও, এদিকে যাও, হ্যাঁ এদিকে, এই তো এদিকে, হ্যাঁ দেখেন, হ্যাঁ যাও। আমরা ওই রাস্তার এদিকে যাইতে পারতাম, কিন্তু আমরা এতটুকু ঘুরাইয়া এখন এদিকে যাচ্ছি, ঠিক আছে। তো আসলে এই জিনিসগুলা এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে এদের চোখে পড়ে না, ঠিক আছে। যদি এটা একটা কালভার্ট করে দিত, এখানে একটু রাস্তাটা সংস্কার করে দিত, তাহলে মানুষের চলাচলের জায়গাটা খুবই ভালো হইতো, ঠিক আছে। তো কাকে বলবো, বইলে লাভ নাই। আর আমি শুধু আপনাদেরকে সামান্য একটা জিনিস দেখালাম আর কি, শুধু এই জায়গাটাই। তো ভিডিও করার মেন কারণটা হচ্ছে সৌন্দর্যটা, ঠিক আছে। কারণ এই যে সৌন্দর্যটা আমরা কিন্তু মিস করি, আসলে শহরে যখন চলে গেছি এই সৌন্দর্যগুলো আমরা কিন্তু মিস করি। এই যে দেখ। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।